নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, 15 তারিখে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টারের যে ম্যাচটা আছে, সেই ম্যাচটা কিন্তু আমরা অবশ্যই সন্ধ্যে 7:30 থেকে দেখতে পারবো, এবং কোন চ্যানেল দেখতে পারবো সেটা কিন্তু আমি তোমাদেরকে কালকে জানিয়ে দেবো। এবং তোমরা ওই যে খেলার লাইন আপ তোমরা কিন্তু কালকের ভিডিওতে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? লাইন আপটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর আজকে কিছু তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। দেখো, এই মুহূর্তে মোহনবাগান খুব একটা চেঞ্জেস করছে না, তবে সামার ট্রান্সফার এলে হয়তো মোহনবাগান কিছু চেঞ্জ করতে পারে। যেমন এএফসির দিকে তারা বেশি নজর দিচ্ছে এখন। তো এএফসি খেলার জন্যে স্কটিশ লিগ থেকে একটা প্লেয়ারকে আনতে পারে মোহনবাগান। তো দেখো, এই খবরটি কিন্তু আমি তোমাদেরকে বেশ 2-1 দিন আগেও জানিয়েছিলাম যে স্কটল্যান্ড থেকে কোনো প্লেয়ারকে আনতে পারে। তবে বর্তমানে এখন ওই স্কটল্যান্ডের বা স্কটিশ প্রিমিয়ার লিগের প্লেয়ারটা কোন পজিশনে খেলে, বা তিনি স্ট্রাইকার না ডিফেন্ডার না মিডফিল্ডার, এটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এইটুকু লিগ পাওয়া গেছে যে মোহনবাগান তারা কিন্তু টার্গেট করছে স্কটিশ প্রিমিয়ার লিগ থেকে, অর্থাৎ স্কটল্যান্ড থেকে। তো তোমাদের কি মনে হয়, মোহনবাগান স্কটল্যান্ড থেকে যদি কোনো প্লেয়ার নেয় তাহলে বড় কোনো সুবিধা করতে পারবে নাকি পারবে না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো, আমার তো মনে হয় এই মুহূর্তে আর্জেন্টিনা বা স্পেন থেকে ভালো ভালো প্লেয়ার মোহনবাগানে আনা দরকার, ভালো স্কিলফুল প্লেয়ার আনা দরকার। দেখো, আর্জেন্টিনা স্পেনের ওয়ার্ল্ড কাপারদের দাম কিন্তু প্রচুর, সে থেকে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার কিন্তু দাম একটু কম থাকে। তো যার কারণে কিন্তু মোহনবাগান একটু কোয়ালিটি খোঁজে, বিদেশি যেখানেই দেশের হোক কিন্তু তারা একটু কোয়ালিটি খোঁজে। যার কারণে কিন্তু তারা অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড থেকে এই বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু প্লেয়ার নিয়ে আসে, যেমন এশিয়া থেকে, ইউরোপ থেকেও আনে। তো সেক্ষেত্রে মোহনবাগানের এখন সবথেকে বড় যে টার্গেটটা স্কটল্যান্ডের প্লেয়ার। তো এই মুহূর্তে দেখো, মোহনবাগান তারা কিন্তু লিগ শিল্ডের খুবই কাছে আছে, আর 4টে ম্যাচ তাদের বাকি আছে। তো এই 4টে ম্যাচে তারা যদি মাত্র 2টো ম্যাচও জেতে, তারা কিন্তু অবশ্যই লিগ শিল্ড পাবে। তো সেক্ষেত্রে মোহনবাগান যদি 4টে ম্যাচ 4টেই জেতে, তাহলে কিন্তু একবার রেকর্ড করে দেবে, প্রায় 60 পয়েন্ট 59 পয়েন্ট হয়ে যাবে, যেটা কিন্তু আইএসএলের হিস্ট্রিতে প্রথমবার 60 পয়েন্ট করবে কোনো টিম। তো পয়েন্ট টেবিলে তো সেটা দেখা যাক মোহনবাগান এটা করতে পারে নাকি পারে না। আগামী 4টে ম্যাচে মোহনবাগান কটা ম্যাচ জিতবে, কটা ম্যাচ হারবে বা কটা ম্যাচ ড্র করবে, তোমরা কিন্তু অবশ্যই প্রেডিকশন করে দাও। আমার তো মনে হয় মোহনবাগান 4টের মধ্যে একটাও হারবে না, হয়তো ড্র করতে পারে একটা, কিন্তু 3টে অবশ্যই জিতবে মোহনবাগান, এইটুকু বলতে পারবো। তো তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। ধন্যবাদ।